করে আল্লাহ ভুলে গেছেন। কারণ বেনামাজি নাফরমান ওরা এত নিকৃষ্ট সমাজের মধ্যে না শুকুর আছে না নাই। ছাত্রাপুর দেখতে বাগানে দেখা হয় ওই দেখছেন আপনারা কোন মুসলমান এটা খায়নি, মাত্রই না খায়নি, দেখলে গীতা করে গিন্না করে। কোন মুসলমান দেখলে কি করে, কেউ যদি শুকর নাম লয় ওই নাম খান লইস না, বা বড় গিন্না লাগে নাম খান লইস না। কিন্তু কিতাবের মধ্যে লিখেন একটা শুকুর আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানায়, দোয়া করে, ও আল্লাহ আমি তো সকালবেলা সব তো আমার মুদা ঘুম সব মেলমু, আপনার দেওয়া সূর্যের আলো আমি দুনিয়াতে দেখতাম, তবে আপনার কাছে আমার দরখাস্ত আমি চোখটা মেলিয়ে যেন কোন বেনমাজির চেহারা যেন আমি না দেখি। যেই শুকুররা আমি কিনা করি সেই শুকুর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, দরখাস্ত করে, দুনিয়ার কোন বেনমাজির যেন আমি না দেখি, চোখটা খুলি আল্লাহ কোন বেনমাজির চেহারা আমারে দেখাইও না। আমি যারা ঘৃণা করলাম, আমি যার নাম শুনলে আমার মনের মধ্যে কষ্ট লাগে, সেই জানোয়ারটাও তো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেনামাজির চেহারা আমার দেখাইও না, বেনামাজির চেহারা আমার দেখাইও না। সেই জানোয়ারটাও তো আল্লাহর কাছে সওয়াল করে, আমি আপনার নিয়ামত আপনি ভোগ করবো, আপনার সূর্য উঠছে, আকাশের মধ্যে সূর্য আপনি তুলছেন, আমি সূর্যের আলো দেখবো, তবে আমার শর্ত হইল কোন বেনামাজির চেহারা আমার চোখের সামনে যেন না পড়ে। আপনি আর জমিনে বাঁচতে কিনা করতেন, এই জমিনে বাঁচতে কিনা করতেন, আপনি মরেন না কেন? আপনার জীবনে নামাজ নাই, আপনি মরেন না কেন? বাঁচলেন না আপনি, এই সমাজে বাঁচার অধিকার নাই আপনার, আপনার মানুষ জানোয়ার। একটা শুকুর আপনারা কিনা করে, আপনি সমাজ কিসের সম্মান, আপনার কিসের সম্মান? আপনার মাতব্বরি কররা, বেটাগিরি কররা, বাহাদুরি দেখাইলে কিসের বাহাদুরি? এই যে বাগানের শুকুর সে তো আপনাকে কিনা করে। তো সারা সপ্তাহে একটা জুম্মাবার, সারা সপ্তাহ কাজ নাই, এই দিন তার কাজও শেষ নাই। মুরব্বিয়ান মুসলিয়ান কেরাম, যুবক ভাই হল, বাড়ি ঘরে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব কিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। আল্লাহ বলে মাত্র হুজুরে মাইক করছে, আলাদা প্রায় আধা ঘন্টা 40 মিনিট ওয়াজ করবা, এরপরে সুন্নত, এরপরে খুতবা, বহু বাকি আছে। ইতা করতে করতে তার নদী বাকি আছে, সেও ইয়া দেখবার খুতবা খাড়া হয়ে গেছি, তাই সুন্নত খাড়া হওয়া, তার সময় নাই। তো এই ব্যস্ততারে দিলকে আল্লাহ দিল করে দিয়েছে, দিল মরে গেছে, শয়তানে এমন ভাবে কেফসার করছে, দিলটা এমন ভাবে কেফসার করছে, এখান থেকে বন্দার বাহির হয়ে আইতে পারবেন না। আপনি হাজারো চেষ্টা করে তার মসজিদুমুখী করা যান না, হাজারো চেষ্টা করে তার দ্বারা সিজদা দেওয়ানি চান না, আল্লাহ তাআলা দিল করে। এই জন্য আমরা যে আগে আইতে পারলাম, আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা নিশ্চয় আমাদের উপর দয়া করছেন।
আল্লাহ তাআলার দয়ার মায়ায় আল্লাহ তাআলার মহব্বত নিয়ে এখানে বসে আছি সওয়াবের আশায়, পরকালের নাজাতের আশায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আসরের মাঠে এই কঠিন ময়দানে ডাইন হাত আমল নামা দিয়ে বেলা হিসাব যেন জান্নাতুল ফেরদাউস দান করে দেন। সবাই বলে আমিন। ব্রাদার ইসলাম, সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার। মায়া বাইরে বলেন আল্লাহ তাআলা বড় মায়া করে রাখছেন, ও ঈমানদার। কোন বাচ্চারে তার মা বাবায় মায়া করলে বাচ্চারে কিনা দেখো, ও ফুত বয়াও, ও বাবা বয়াও, হ্যাঁ এরকম ধরনের, হ্যাঁ এইভাবে দেখেন মায়া করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়াবাসী ইমানদার গোষ্ঠী বলুন, ও দুনিয়ার ইমানদার হল, ও দুনিয়ার ইমানদার হল। আল্লাহ তাআলা ডাক দিয়া কিতাবন বড় মায়া করে রাখছেন। ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা কিতাব হইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও বাবা, আল্লাহরে ডরাও, তাকওয়া অবলম্বন করো, আল্লাহরে ভয় করো, তাকওয়াওয়ালা হও। তাকওয়ার অর্থ হলো তুমি বেঁচে থাকো, অর্থাৎ গুনাহ তাকিয়া আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজ থাকি তুমি তোমারে বাঁচাইও। কিভাবে? হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন এইভাবে ডরাও। আর একটা কথা হলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান ধর্মের আদর্শের বাইরে গিয়ে তুমি মৃত্যুবরণ করো না। কারণ যত ধর্ম আছে দুনিয়াতে একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত বাকি যত ধর্ম আছে সবটি বাতিল। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি মুসলমানের গণ্ডি থেকে বাহির হইয়া তুমি মৃত্যুবরণ করিও না। মুসলমান হইয়া, অর্থাৎ তুমি কি করো? মুসলমানের আদর্শ অর্জন করিয়া আদর্শের উপরে তুমি ইন্তেকাল করো, মৃত্যুবরণ করো। আল্লাহ প্রথম আল্লাহ তাআলা কি তার হয় না, আল্লাহরে ডরাও। দ্বিতীয় সবক, মুসলমান না হইয়া মরিও না। আল্লাহর ডর ভয় আছে নি ভিতরে? আমরা সবাই আল্লাহর ডরাই নিবা, হ্যাঁ? ডরাই যার শক্তি বেশি তাকে ডর করে, যার শক্তি আছে তারে আমরা ডরাই, যার বাহিনী আছে তারে আমরা ডরাই। আল্লাহরে ডরাইতাম, তার বাহিনী আছে, তার শক্তি কত পান। দুনিয়ার সচরাচর যারা দুনিয়ার তো শক্তিশালী প্রভাবশালী তারা ডরাই না, তারাও তো ডরাই। যার লাঠি আছে এলে কিচ্ছু হইলে তো উপায় নাই, বেটা রিক্সার সাম রাখতে নয়, বাহক দুইও বাড়িয়ে যে বাহিনী বেটার আছে, হ্যাঁ? আল্লাহ তাআলার শক্তি আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। तमाम দুনিয়ার শক্তি যদি একদিকে রাখা হয় আর আমার আল্লাহর শক্তি যদি একদিকে রাখা হয় সমান হবে নি। সারা দুনিয়ার রাজা বাদশাদের বাদশাহী যদি একদিকে রাখা হয়, আমি আল্লাহর ক্ষমতাকে
যদি একদিকে রাখা হয় সমান হবে নি, না কোন রাজা বাদশাদের বেল থাকবে না, হাসরের মাঠে কথা বলতে পারবে না। আমরা তো হলাম সেই মহান মালিকের গোলাম। আল্লাহর শক্তি আছে, বাহিনীও আছে। আল্লাহ তাআলা কোন দিক থেকে যার কোনো কমতি নাই, না কমতি আছে? কমতি আছে নি? মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কইতানি, তুর পর্বত কথা কইতাকে আল্লাহর লগে মাটিটা। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা মুসা নবিয়ুনা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করল, আল্লাহ তার লগে তো আমি মাটি গল্প করি, মনে বড় প্রশ্ন, এখন কথা জিজ্ঞাইতাম। আল্লাহ জিজ্ঞাই দাও। মুসা আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার কি তা ঘুম নাইনি? ঘুমাইন না আপনি? সুবহানাল্লাহ। কারণ মানুষ কষ্টর পরে শরীরে ক্লান্তি আসে, শরীরের মধ্যে একটা দুর্বলতায় একটু বিশ্রাম করার পরেই দুর্বলতা কাটি যায়। আপনাদের এত বড় রাজত্ব আপনি চালাইন, আপনি ঘুমাইন নানি? আল্লাহ তাআলা কইলা, মুসা তুমি আজকে রাতে তুমি ঘুমাইতে পারতা না, দুই হাতে দুইটা গ্লাস নিয়ে খাড়া থাকো। আল্লাহর ওয়াদা। মুসা আলাইহিস সালাম সারা রাত্রি দুইটা গ্লাস দুই হাতে লইয়া খাড়া। যেই রাতে 2, 2:30, 3টা বাজে শরীর ঘুমাইছে নি? ঘুমায় না নি? তা ঘুমারে না ভাইয়া? উঙ্গা নিয়ে যাচ্ছে, এইভাবে উঙ্গা দিয়ে হাতটা গ্লাস পড়িয়া ভাঙ্গি গেছে। আবার আল্লাহ কথা কইলাম, আল্লাহ আমার প্রশ্ন জবাব তো পাইলাম না, জিজ্ঞাইছিলাম আপনি ঘুমাইননি? ওইলে ও মুসা, 2 হাতে তোমার 2টা গ্লাস দিছিলাম, এই 2টা গ্লাস কই? আল্লাহ ঘুমাইছিল, আর ঘুমোর প্রভাব শরীরে বেশি পড়ে গেছে, আর 8টি গ্লাস পড়ি মানছে। ওইলে মুসা, তুমি 2 হাতে 2টা গ্লাস রাখিয়ে না রাত্রি বেলা ঘুমোর কারণে তুমি গ্লাস ভাঙ্গি গেছে। আমি এই দুনিয়ার সবাই সারা জাহানের মালিক রব্বুল আলামিন যদি আমি রাত্রি বেলা ঘুমাই হয়, তন্দ্রাই হয়, দুনিয়া আখিরাত হইল আমার গ্লাসের মতো। আমি যদি ঘুমাই দেই, দুনিয়ার সমস্ত দুনিয়া আখিরাতের আসমান জমিনের নিজাম ভাঙ্গিয়া চুরমার হয়ে যাবে। আমার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যেই মহান মালিক, যার তন্দ্রা নাই, ঘুম নাই, সারা দিন রাত তার মালিকে তার গোলামের দিকে তাকায় আছেন। গোলাম কোন সময় আমার দরজায় এসে পড়ে যায়, আর এই গোলাম দুনিয়ার সমস্ত আকা আমার হুকুম নিয়ে নাফরমানি নিয়ে ব্যস্ত। এই কপাল আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য বানাইছেন, না অন্য কিছুর জন্য? যে কপাল দিয়া তোমার মালিককে তুমি সিজদা করতে পারো না রে ও আল্লাহর বান্দা, সেটা কোনো মানুষের কপাল নয়, এটা জানোয়ারের কপাল। যে কপাল দিয়ে তোমার মালিককে তুমি সিজদা করতে জানো না, তোমার মালিকের পাওয়া সিজদা দিতে পারো না, সেটা কোনো মানুষের কপাল নয়, সেটা জানোয়ারের কপাল। এটা জানোয়ারের কপাল, এটা মানুষের কপাল হইতে পারে না। যেই কপাল নিয়ে তার মালিককে সিজদা দিতে পারে না, এটা মানুষের কপাল নয়, এটা বন্য জানোয়ারের কপাল। যেই মালিক তার 24টা ঘন্টা তার গোলামের জন্য তাকায় আছেন, কোন সময় আমার গোলাম আমার পায়ে সিজদা দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল
আ'লা। কোন সময় আমার গোলাম বিপদ পড়ে আমার কাছে চাইব, সওয়াল করব, আর গোলামে দুনিয়াতে আতার পাতার দৌড়াদৌড়ি করে তার মালিককে সিজদা দেয় না, সেটা মালিকের ছাড়া কোনো মানুষের কপাল হইতে পারে না, এটা দুনিয়ার কোন মানুষের কপাল হইতে পারে না। এটা কুত্তা বিড়ালের কপালের সমান। মাস্টার মাহাজিন, আপনি যে নামাজ ছেড়ে দিলেন, আল্লাহকে ভুলে রইলেন, কোন সাহসে? আপনি কার উপরে ভরসা করিয়া আপনি নামাজ ছাড়লেন? কার উপরে ভরসা করিয়া আল্লাহ তাআলাকে ভুলে রইলেন? একটা বার বলেন, আপনি কার উপরে ভরসা করিয়া আল্লাহরে বললেন? কার উপরে ভরসা করিয়া আপনি আল্লাহরে সিজদা দেওয়া বাদ দিয়া দিলেন? বলেন। যেদিন কোন রাতাবাদশাদের কোন বের থাকবে না, নবীরা পর্যন্ত হতাশ, নবীরা পর্যন্ত সেই দিন হাসরের মাঠে কথা বলার সাহস থাকবে না। আপনি কার উপরে ভরসা? এর চাইতে নিকৃষ্ট জানোয়ার পৃথিবীতে আছে? এই শুকুরের চাইতে নিকৃষ্ট জানোয়ারের পৃথিবীতে আছে? সবাই কোন আছে? কিন্তু এই শুকুরটা তো বেনামাজি দেখি না। আজকে আদান হয়, আপনি মেলাই মেলাই দেয় গিয়ে মস্ত্র হামদাম দেয়, স্মরণ করে না? আবার আসো এই পাল্লা শরীরে আপা শরীরে আরাম নাই, শরীরের কাপড় বালা নাই। আর একজন আমার নামাজ আমার লাগে খেলে হইতো, আমার আখড়া কিন্তু আদানের আওয়াজ গেছে না। আমি কোন মুসলমান নাইনি, আমি ইমানদার নাইনি, আদান হনের সাথে সাথে কেন আমি নামাজে দাঁড়াইলাম না? এই ভয় অন্তরে নাই। এই জন্য এখনো জুয়াকুর জুয়া খেলায়, এখনো গাঞ্জা করে গাঞ্জা খায়, মদ করে এখনো মদ পান করে। কেন? তার ভিতরে আল্লাহর ডর নাই, বলতে হবে এই ভয় নাই। আপনি কার উপরে তো ভরসা করিয়া আপনি আল্লাহরে বলিলেই না, কে আপনারে বাঁচাইবে? আপনি বলেন অমুক আমাকে বাঁচাইবে, কিন্তু বাঁচানির অধিকার হাসরের মাঠে রাখেন না। কে আপনাকে বাঁচাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় তাদের অন্তরে আছে, তারা দুনিয়ার নাফরমানি করতে পারে না, হারাম কাজ দায়িত্ব পারে না, তার বিবেকে একটাই নাই, বাধা দেয়। আজকে দেখবা সমাজে এত নিকৃষ্ট হয়েছে, সমাজের যুবক যারা আছে তাদের অবস্থার দিকে একটু তাকান, তাদের দিকে একটু তাকায় দেখেন। প্যান্টটাও যদি ফিনতে, হাফ প্যান্ট ফিনতে, কেন রে বাবা? কেন? তোমার কি আর কোন কাপড় নাই? তুমি তো এই দিন হাফ প্যান্ট পিঁধে রাস্তা দিয়ে হাঁট নাই, তোমার কি শরম নাই, লজ্জা নাই? হাতের মধ্যে চুড়ি, গলার মধ্যে চেইন, কেন এগুলা? কেন এগুলা? কেন? এগুলো মুসলমান সভ্য জাতির পরিচয়, এটা স্বভাব। হাতের মধ্যে চুড়ি তো মহিলারা পিনবে, কোন পুরুষের পুরুষত্বর প্রমাণ এটা নয়। গলার মধ্যে চেইন মহিলারা পরিধান করবে, আপনি তো আজকে খুব শখ করিয়া ফিনছেন। হাতের মধ্যে চেইন, এই ব্রেসলাইট ফিন্দরা, গলার মধ্যে চেইন দেরা, বড় শখ করিয়া না? শখ আল্লাহ তাআলা আসল মিটাইবা। বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে এই সমস্ত পুরুষ মহিলাদের বেশ ধরবে, অর্থাৎ গলার মধ্যে চেইন দিবে, হাতের মধ্যে ব্রেসলাইট লাগাইবে। হাসরের মধ্যে আল্লাহ, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের গলার মধ্যে জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে মালা বানাইয়া তার গলায় পরাইয়া দিবে। সেই দিন চেইন পিন্দার সব মিটব। দুনিয়ার আগুনে আঙ্গুল একটা দিতে ফালা
আলমারি আসমানের উপরে, আর আখারাত দুই, যারটা কি আরো 69 গুণ বেশি পাওয়ারহীন হবে। ভয় আছে? আজকে তো বড় শখ, বড় ভালো লাগে দেখি। হ্যাঁ, সুরা গোলার মধ্যে চেন দিচ্ছেন, সুন্দর লাগে। কিন্তু সেই দিন সেই সুন্দর কোথায় যাবে? তোমার ভিতরে আল্লাহর ভয় নাই যুবক? তুমি আল্লাহরে ডরাও না? তুমি আল্লাহরে ডরাও না? যদি ডরাইয়া থাকো তুমি আপনি কুদা বাদ দেও, বলা চেইন আছে খুলিয়া, তোমার বউ থাকলে বউরে দাও, না মারে দাও, পয়েন্টে দাও, তুমি ফিন্দিয়া না। তুমি ফিন্দি না, এটা তোমার স্বভাব নয়, এটা তোমার, এটা মুসলমান জাতির পুরুষ হলো সভ্য জাতির স্বভাব নাই। অনেক মহিলা রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটে, আমরা দেখলে লজ্জা লাগে। আগেকার সময়ে সারা বাজার ঘুরাইয়া, সারা রাস্তাঘাট ঘুরাইয়া একজন মহিলা মিলত না। আপনারা যারা মুরব্বীরা পাইছে, এটা আসলে আইব। মহিলা এখন বাজারে যাওয়া এটা আইব আছে, কিন্তু এখন মহিলা আবার মার্কেটে না গেলে তোর বাদ জন্মে। কত কষ্ট করিয়া দিন রাত পরিশ্রম করিয়া বেটায় মাথার গাম পাওয়া ফলাইয়া বিদেশ রুজি করে, দিন রাত পরিশ্রম করে যারা প্রবাসী আছে, তাদের কষ্টের কথা খেয়ে চিন্তা করে না। মাস শুনলেও তো দেখাই ওরা, তুমি বেনেটি বেগুলিও তো তুলে বাজার, ও দোকান থেকে ও দোকান আপার পয়সা বলতো বুয়াত আছে না। এই যে তোর কিছু নির্লজ্জ বেহায়া মহিলা সমিলা সমাজে আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। যেই সমস্ত পুরুষেরা তাদের অধীনস্থ মহিলা, অর্থাৎ তাদের মেয়ে, তাদের স্ত্রী, তাদের অনুমতি সাপেক্ষে রাস্তাঘাটে বেহায়াপনার সাথে চলাফেরা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য পুরুষকে দেখার সুযোগ করিয়া যেই পুরুষ দিল, এটা হলো দায়ুস। নবীজির হাদিস, কোন দায়ুস জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আর এখন ডিজিটাল যুগের বুর্গার অবস্থা, আল্লাহ আকবার। কোন খাওয়া বেটি যদি ওই বুর্গা চাওয়া লাগে, একবার এই বুর্গা লাগাইলে দেখছেন না অবস্থাটা? বুর্গা যদি হইলে আবার ফ্যাশন হইলে, ফ্যাশন লাগাইলে আবার বুর্গা দিলে নাম দিলে, অবস্থাটা দেখছেন? ছাত্রী তো আর নাই, ছাত্রী তো লিখছে, মুখ লাগাইলাম মাস্ক দেখান, শেষ পর্দা হয়ে গেছে। আহা, বুর্গা উঠি যান না, উঠি দিব সব। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, মুসলিম শরীফের হাদিস। এমন এক জমানা আইব, বেটিতে এমন এক কাপড় ফিনবা, কাপড় ফিন্দার পরেও তারা লেমটা দেখাবে, কাপড় ফিন্দার পরে উলঙ্গ দেখা যাইব। এর দুই তরজমা, একটা হইল শরীরে বেশি টাইট কাপড় কিনবো, যার কারণে মহিলাদের শরীর সচরাচর পুরুষের শরীর লাগান নাই না, পুরুষের শরীর লাগান, পুরুষের শরীর লাগান নেই না। টাইট কাপড় ফিন্দার কারণে শরীরের অঙ্গ কাটানো গুলা দেখা যাইব এক সুরত। আরেক সুরত হইল এমন পাতলা কাপড় ফিনবো এই মহিলায়, যে পাতলা কাপড় ফিন্দার কারণে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাইব। এই মহিলা হল স্থান কোথায়? আপনি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করছেন, যাকাত দেরা, সদকাও করলা, এই বেপরদা থাকার কারণে আপনার স্থান কোথায়? কথা হইলেও নবীতে কই, এই ব্যক্তি, এই মহিলা তো জান্নাত যাইব দূরের কথা, জান্নাতের গানটাও পর্যন্ত হইতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি তো তসবিহ পড়া, ও মা আর বোন হল, আপনি তো তসবিহ পড়া, নামাজও পড়া, জিকির পড়া, তিলাওয়াত পড়া, কিন্তু আপনার বেপরদার কারণে, আপনার এই বেপরদার চলাফেরার কারণে এইটাই আপনার হইলিয়ে যার জাহান্নাম হইয়ে যার, যে জান্নাতের গ্রানটা পর্যন্ত নবীজি হইন পাইতো না। অথচ জান্নাতের গ্রান, জান্নাত থেকে আরো 500 বছরের রাস্তা, কেউ যদি এত কান দূর দিয়ে অতিক্রম করে, এখান থেকে কেউ জান্নাতের গ্রান পাইব। অর্থাৎ একজন বেপরদা মহিলা, বেহায়াপনা, লীলজ্জ
জান্নাতও যাইতানি আপনি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার ভয় বৃদ্ধি অন্তর নিয়ে জমিনে চলাফেরা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন ওয়া আখির